বৃন্দাবনের সবুজে ঘেরা শান্ত পরিবেশ, গরুর ঘণ্টার মৃদু শব্দ আর গোপালদের হাসি, এইসবের মাঝেই লীলাময়ে জীবন কাটাতেন শ্রীকৃষ্ণ। তার প্রতিটি লীলার মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা। আজকের এই কাহিনী তেমনই এক অসাধারণ লীলা, যা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি নিয়মে নয়, হৃদয়ে বাস করে। একদিন দুপুরবেলা গোপালরা গরু চড়াতে চড়াতে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল। সূর্যের তাপে মাঠ গরম হয়ে উঠেছে, আর সবার মুখে একটাই কথা, খিদে পেয়েছে। গোপালরা শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, কৃষ্ণ, আমাদের খুব ক্ষুধা লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, কাছেই কিছু ব্রাহ্মণ যজ্ঞ করছেন, তোমরা সেখানে যাও, আমার ও বলরামের নাম করে অন্ন চাও। গোপালরা আশায় বুক বেঁধে সেখানে গেল। তারা ব্রাহ্মণদের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমরা গোপাল, শ্রীকৃষ্ণ আমাদের পাঠিয়েছেন, আমরা খুব ক্ষুধার্ত, একটু অন্ন দিন। কিন্তু ব্রাহ্মণরা তখন যজ্ঞের নিয়মনীতি নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা গোপালদের কথায় কোনো গুরুত্বই দিলেন না। একজন বললেন, এখন আমরা যজ্ঞ করছি, এই সময় কিছু দেওয়া যাবে না। আরেকজন বললেন, নিয়ম না মেনে কিছু দিলে যজ্ঞ নষ্ট হয়ে যাবে। হতাশ হয়ে গোপালরা ফিরে এসে সব কথা কৃষ্ণকে জানালো। কৃষ্ণ তখন মৃদু হাসলেন এবং বললেন, আমি জানতাম তারা দেবে না, এবার তোমরা তাদের স্ত্রীর কাছে যাও, তারা ভক্তি বোঝে। গোপালরা এবার ব্রাহ্মণদের বাড়িতে গেল। তারা গিয়ে বলল, মা, আমরা শ্রীকৃষ্ণের বন্ধু, তিনি আমাদের পাঠিয়েছেন, আমরা খুব ক্ষুধার্ত। কৃষ্ণের নাম শুনেই ব্রাহ্মণ পত্নীদের চোখে আনন্দের ছিরিক ফুটে উঠল। তারা যেন অনেক দিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। একজন বললেন, কি বলছো, কৃষ্ণ তোমাদের পাঠিয়েছে, তাহলে দেরি কেন? অন্যজন বললেন, চল দ্রুত খাবার প্রস্তুত করি। তারা তাড়াতাড়ি নানা রকম খাবার, দুধ, মাখন, ফল, মিষ্টি সব কিছু নিয়ে কৃষ্ণের কাছে রওনা দিল। তারা কোনো নিয়ম, কোনো বাধা, কোনো ভয় কিছুই ভাবল না। তাদের মনে ছিল শুধু একটাই ইচ্ছে, কৃষ্ণকে নিজের হাতে খাওয়ানো। অবশেষে তারা কৃষ্ণের কাছে পৌঁছাল। কৃষ্ণকে দেখে তারা মুগ্ধ হয়ে গেল, যেন তাদের জীবনের সব ইচ্ছা এক মুহূর্তে পূরণ হয়ে গেছে। তারা বলল, প্রভু, আমরা শুধু আপনার দর্শনের জন্যই বেঁচে আছি, এই অন্ন গ্রহণ করুন। কৃষ্ণ স্নেহ ভরে তাদের দিকে তাকালেন এবং তাদের আনা অন্ন গ্রহণ করলেন। গোপালরাও আনন্দে খেতে লাগল। এই সময় কৃষ্ণ বললেন, তোমরা এখন ফিরে যাও, তোমাদের স্বামীরা তোমাদের গ্রহণ করবে। ব্রাহ্মণ পত্নীরা তখন বলল, আমরা আপনার কাছেই থাকতে চাই, আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমাদের হৃদয়ের মধ্যেই আছি, তোমরা যেখানে থাকবে আমি সেখানেই থাকব। অন্যদিকে ব্রাহ্মণরা যখন শুনল তাদের স্ত্রীরা কৃষ্ণের কাছে গেছে, তখন তারা নিজের ভুল বুঝতে পারল। তারা ভাবতে লাগল, আমরা এত যজ্ঞ করেও কৃষ্ণকে চিনতে পারলাম না, আর আমাদের স্ত্রীরা শুধু ভালোবাসা দিয়ে তাকে পেয়ে গেল। তাদের মনে অনুশোচনা জন্ম নিল। এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দেন, শুধু নিয়ম, আচার বা রীতিনীতি পালন করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা ও ভক্তি না থাকে, তাহলে সবই বৃথা। আর যদি আন্তরিক ভক্তি থাকে, তাহলে কোনো বাধাই তাকে পাওয়া থেকে আটকাতে পারে না। ভক্তি মানে শুধু মন্ত্র জপ নয়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো অহংকার নেই, সেই ভালোবাসাই ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। এই কারণেই ব্রাহ্মণরা তাদের সমস্ত জ্ঞান ও আচার থাকা সত্ত্বেও কৃষ্ণকে পায়নি, কিন্তু তাদের স্ত্রীরা শুধু হৃদয়ের টানে, ভালোবাসার শক্তিতে কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিল। শেষে বলা যায়, যেখানে সত্যিকারের ভক্তি আছে সেখানেই ঈশ্বরের বাস, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে সেখানেই কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।